ইট গোলাইছে এনে আমরা দেখছি ওই পাইপ দিয়ে যে পানি দিছে পানি সিধা ভিতরে গেছে। এই হলো ঘটনা। এই আলোই ওই অনেকে আছে এনে একটা জ্ঞান জাম বুঝলি এই জায়গায় আমি ইয়ে করবো আমি আরো 5 মাস আগে কইছি তারপর হুমান মামার দিয়ে কইছে হ্যাঁ জোর মানে হ্যাঁ হ্যাঁ কথা মূল্যায়ন করে না হ্যাঁ কোনো কিছু নেই হ্যাঁ মিথ্যা কথা হচ্ছে না 5 ওয়াক্ত নামাজ পড়ে তো মিথ্যা তারা এই এলাকা পুরো দামে খাইতেছে। এই এলাকা সব সরকারি সম্পদ, এই সরকারি আগে বলে আরো বলতে আগে আওয়ামী লীগ খাইছে আমরা হলো নাকি আগে আওয়ামী লীগ খাইছে আমরা হলো ফজরের নামাজের পরে অন্ধকারে তখন পানি দেয় মোটর দিয়ে পানি দিয়ে এই মালামালগুলো ভিজিয়ে ফেলে। তারপর আমি এখানে পরিদর্শন করার পরে আমি উত্তপ্ত ব্যবসায়িক যারা ছিল জনসাধারণ ছিল তাদেরকে আমি আশ্বস্ত করি বাংলাদেশের আইন এবং সরকার সম্পর্কে বলেছি যে এর সুশাসন এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি তারা ইনশাআল্লাহ পাবে। মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে সরকারি খাস জমি দখল নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীর দোকানে পানি ছিটিয়ে মালামাল নষ্ট করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উত্তর বাজারের ব্যবসায়ী আলাউদ্দিনের ফিরের দোকানে এ ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে এম ইউসুফ আলী সৈকতের প্রতিবেদন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ইসলামী আন্দোলন মেহেন্দিগঞ্জ পৌর শাখার সদস্য আলাউদ্দিন অভিযোগ করে বলেন, বিএনপি নেতা শামীম হায়দার ও তার স্ত্রী বরিশাল জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরিন দোকানটি উচ্ছেদের হুমকি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তাদের বাড়ির মোটরের পানি দিয়ে দোকানের গোখাদ্য ও পশু পাখির খাবার নষ্ট করা হয়। এতে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ইসলামী আন্দোলন মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযুক্তরা ক্ষমতার দাপটে সরকারি জমি দখল করেছেন। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই। পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জসিমউদ্দিন বলেন, ঘটনাটি দুঃখজনক। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানাই। অন্যদিকে বিএনপি নেতা শামীম হায়দার অভিযোগ অস্বীকার করে বলেন, দোকানের পেছনে তার ঘরের কাজ চলছিল। তার ছেলে ইট ভেজাতে গিয়ে অসাবধানতাবশত পানি ঢুকে গেছে। ব্যবসায়ী চাইলে বিষয়টি সমাধান করা যেত, তবে পুলিশ আসাটা দুঃখজনক। মেহেন্দিগঞ্জ থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তবে ক্ষতিগ্রস্ত পক্ষ লিখিত অভিযোগ করেনি। তবে বরিশাল জেলা মহিলা দলের সভাপতি শরীফা নাসরিন আলাউদ্দিন সহ 5 জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার চেষ্টার অভিযোগ করেছেন। মাঝে মধ্যে ওই ট্রেনে রাখে যে পানি ফালায় আমি কিছু বলি না। পরে হঠাৎ কালকে সকালে এসে দেখি যে রাত্রে ওইভাবে পানি দিচ্ছে সব শেষ। তারা এক বেশিরভাগ বলাইছিল এরা কি আবার এনে আসলে তো বিএনপি বেশিরভাগ কিন্তু এরা ছিল ব্যবহার করতেছে। আমি বলি সমিতির কি হয় বলি সমিতির আমি দলের সব সম্পাদক, কিন্তু এখানে মূল কাজটা করতে বলি সমিতির সেক্রেটারি তথ্য আমাকে পাঠিয়েছে। ওটা তো ইট বিলাইছিল বুঝছেন, ইট বিলানোর পরে সকালবেলা হয়তো বা ওই যে পাশের টিনের ওই জায়গাটাও যোগ করে তারা এই খেলা করতে পারেনি ওই গ্যাসে। তো যাওয়ার পরে সেটা আমি গার্জিয়ান হিসাবে হয়তো তার বেশি বেশি আছে ছোট্ট একটা গাড়ি করে এখানে আমি আমাকে বলতে পারতো, আমার ওয়াইফকে বলতে পারতো, আমি আপনারা দেখছেন যে এখন আমার কিছু লোকজন আসছে তাদেরকে আমি কার্ডগুলি বিতরণ করতেছি। আমাদেরকে না বলিয়া কিছু বললো না যে পানি গেছে কি কিছু জানি না, হঠাৎ দেখি থানা থেকে পোস্ট আসে দারোগা পুলিশ আসা